আজকে আগস্ট মাসের 20 তারিখ। আজকে কি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে? কাদের ব্যাংক অ্যাকাউন্টে আগে টাকা ঢুকবে, কাদের ব্যাংক অ্যাকাউন্টে পরে, কারা টাকা পাবেন না? দেখুন, আপনাদেরকে জানিয়ে দিই, অন্নপূর্ণা যোজনার যে টাকাটা সেটা কিন্তু ধাপে ধাপে দেওয়া হচ্ছে। আপনারও ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। মানে আজকে যে 20 তারিখ যদি আপনি ভিডিওটা দেখছেন, তাহলে আশা করা যাচ্ছে 20 তারিখেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং দুপুর বা বিকেলের মধ্যেই কিন্তু এই টাকাটা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সন্ধ্যার দিকে, রাতের দিকেও টাকা ঢোকে কিছু কিছু ক্ষেত্রে। ধরুন সেগুলো শিডিউল করা রয়েছে, ঢুকে গেল, ছাড়া হলো, তো সেক্ষেত্রে ঢুকতে পারে। তবে বেশিরভাগ সম্ভাবনা রয়েছে 20 তারিখের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, যারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। দেখুন, অন স্ক্রিনে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন 17 তারিখে টাকা ঢুকেছে, 18 তারিখে টাকা ঢুকেছে। তো আপনি কবে পেয়েছেন অবশ্যই লিখে জানাবেন যদি আপনি টাকা পেয়ে থাকেন। আর যদি আপনি না পেয়ে থাকেন তাহলে চিন্তা করবেন না, আপনি যদি যোগ্য হন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে দাদা 20 তারিখে যে টাকা ঢুকবে তার লাইভ প্রমাণ কি রয়েছে? আপনি বলছেন 20 তারিখে টাকা ঢুকবে, শুনে নিন। প্রথমে 20 তারিখে টাকা দেওয়ার বিষয়টা একটু শুনে নিন, তারপরে আলোচনায় আসছি কাদের আগে দেওয়া হচ্ছে, পরে দেওয়া হচ্ছে। আগামীকালের মধ্যে বা 20 তারিখ সকাল 11টার মধ্যে যারা উপযুক্ত হয়েছেন 1,45,00,000 প্রত্যেকের অ্যাকাউন্টে অর্থ এসে যাবে। তো শুনতে পেলেন, মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু বলে দিলেন যে 20 তারিখের মধ্যে যারা যারা ধরুন আবেদন করেছিলেন, যোগ্য মহিলা যারা টাকা পাওয়ার যোগ্য, যাদের ভেরিফিকেশন হয়ে গেছে, 20 তারিখের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। তাহলে প্রমাণ পেয়ে গেলেন যে 20 তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা যোজনার যে টাকাটা সেটা কিন্তু ঢুকবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে কাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে আর কাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। দেখুন, আবেদন করেছেন কবে তার উপরে নির্ভর করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনি যদি 11 থেকে 31 তারিখের মধ্যে আবেদন করে থাকেন জুলাই মাসে, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 20 তারিখে টাকা ঢুকবে না। কেন ঢুকবে না? কারণ 11 থেকে 31 তারিখে যারা আবেদন করেছিলেন তাদেরগুলো মূলত এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়ে ওঠেনি, আরও প্রায় 1 মাস সময় লাগবে। আর সেই জন্যই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই আগস্ট মাসে হয়তো টাকা নাও ঢুকতে পারে। কিন্তু আপনি জুলাই মাসের 10 তারিখের মধ্যে আবেদন করেছিলেন 2026-এর, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকাটা এই 20 তারিখের মধ্যে ঢুকে যেতে পারে। মানে এই কদিনের মধ্যে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসে যেতে পারে। মুখ্যমন্ত্রী এই বিষয়ে কিন্তু জানিয়ে দিয়েছেন, একটু ছোট্ট করে শুনে নিন। শুধু তাই নয়, 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিলেন 1 জুন থেকে, তাদেরই কেবলমাত্র ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। 11 জুলাই থেকে 31 জুলাই যারা আবেদন করেছেন, যদিও সংখ্যা অনেক কম, যারা 10ই জুলাইয়ের পরে আবেদন করেছেন তাদের আরো 1 মাস ধরে ভেরিফিকেশন করে পরবর্তী মাসের তালিকায় উপযুক্ত মহিলারা আসবেন। তো শুনতে পেলেন, মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু জানিয়ে দিলেন। এখন প্রশ্ন হচ্ছে কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে আর কাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। দেখুন, মুখ্যমন্ত্রী কিন্তু এটাও জানিয়ে দিয়েছেন। তাছাড়া এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখিয়েছিলাম, যেখানে আধার লিঙ্কের জন্য বা আধারের সমস্যার জন্য প্রায় 10 লক্ষ মহিলার টাকা কিন্তু আটকে গেছে। আর মোট প্রায় 17 লক্ষ মহিলাকে বাদের খাতায় রাখা হয়েছে বিভিন্ন কারণবশত। যেমন ধরুন, কারো নাম আধার কার্ডে একরকম রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে একরকম রয়েছে, মানে স্পেলিং মিসম্যাচিং হচ্ছে আর নাম মিলছে না, সেই জন্য কিন্তু অনেকের টাকা আটকে গেছে। কেউ আবার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের যে লিঙ্ক সেটা করাননি, কেউ ডিবিটি লিঙ্ক করাননি। এই ধরনের কারণের জন্য অনেকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তো আপনার যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু সেটার সমাধান করে নেবেন। এছাড়া ধরুন কোনো মহিলা নিজে 10,000 টাকার বেশি ইনকাম করে, সরকারি চাকরি করে, পরিবারে কেউ রয়েছে, কেউ ইনকাম ট্যাক্স দেন, এই ধরনের যদি যোগ্যতার মধ্যে আপনার থাকে, শহর অঞ্চলের ক্ষেত্রে যেমন ধরুন কারো 3টে ঘর রয়েছে বা দোতলা 3তলা ফ্ল্যাট বাড়ি রয়েছে, তারা তো এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নন, তারা কিন্তু টাকা পাবেন না। তবে হ্যাঁ, নিয়মে পরিবর্তন করা হয়েছে। গ্রাম অঞ্চলের ক্ষেত্রে যদি আপনার 3টে ঘর থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকা পাবেন। চাষের জমি যদি 50 ডেসিমেলের উপরেও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকা পাবেন। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে 20 তারিখেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। একটু ধৈর্য ধরুন, আশা করি ধীরে ধীরে আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। যদি টাকা ঢোকে অবশ্যই কিন্তু মেসেজ করে জানিয়ে দেবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, লাইক দিয়ে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।